এর আগের ভিডিওতে আমরা কাস্টমারের যে অ্যাড্রেসটা এর জায়গায় আমরা শো করেছিলাম। তো আমাদের এবার যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় আমরা কাস্টমারের যে অর্ডারস গুলো আছে সেগুলো আমরা শো করাবো। এটা করার জন্য আমরা প্রথমে এখানে চলে আসি, এই যে কল এমডি 9 যেটা এই ডিবির ভিতরে আমাদের এটা কাজটা করতে হবে। তো প্রথমত আমরা এখানে একটা টাইটেল নিতে চাচ্ছি, সাপোজ এই ফোরেই হোক। আহ, এখানে টাইটেলস নেব আমরা, হচ্ছে এটাকে অর্ডারস বলি, হ্যাঁ, অর্ডারস। আর এটার নিচে মূলত আমরা একটা টেবিল নেব। হুম। সো টেবিল নিলাম। তো টেবিলের ভিতরে আমাদের একটা টেবিলের হেডার থাকবে, তারপর বডি থাকবে, রাইট? সো আমরা প্রথমে এখানে একটা টি হেড নেই। সো টি হেডের ভিতরে আরো কি কি থাকে, টিআর থাকে। এই টিআর এর ভিতরে টি হেডের যে আমরা টাইটেল গুলো দেবো সেগুলো মূলত টিআইস এর ভিতরে থাকবে। তো প্রথমত আমরা যেটা রাখবো এখানে অর্ডার, যেটা বা অর্ডার নেম যেটা বলি আমরা। এরপরে হচ্ছে আমরা এখানে আর একটা টিএইচ নিয়ে এখানে দেবো হচ্ছে অর্ডার ডেট মূলত। এরপর একটা অর্ডার ডেট, ডেট। এরপরে যেটা আমাদের লাগতেছে সেটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস রাখবো আমরা, পেমেন্ট স্ট্যাটাস। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ফুলফিলমেন্ট স্ট্যাটাস, ফুলফিলমেন্ট স্ট্যাটাস, স্ট্যাটাস এটা হবে। এরপরে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে মূলত টোটাল বা টোটাল প্রাইস এটা। সো এটা হবে টোটাল। এনিওয়ে, এটার প্রতিটার কিন্তু আমরা ভ্যালু দেখাবো হচ্ছে টি বডির মধ্যে। ওকে, তো একটা টি বডি আমরা তৈরি করি, টি বডি, সরি বি টি বডি অ্যাকচুয়ালি। তো টি বডির মধ্যে আমরা একটা না, আমরা কি টিআর এর মধ্যে এগুলো সাজায়া দেখাবো, একটার পর একটা দেখাবে হচ্ছে। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লুপ চালাবো। ফর অর্ডার ইন, আমাদের অবজেক্টের নাম হবে কাস্টমার অর্ডারস, মূলত কাস্টমার ডট অর্ডারস। তো এই কাস্টমার অর্ডারস যে অবজেক্টটা আছে এটা আমরা কিন্তু দেখে নিতে পারি, এটার মধ্যে যা কিছু আছে সবকিছু আমরা মূলত এখানে ইউজ করা ট্রাই করব, মানে ইম্পর্টেন্ট যে জিনিসপত্রগুলো আমাদের এখানে লাগতেছে এই ডাটাগুলো শো করানোর জন্য। ওকে, তো এটার ভিতরে আমরা একটা টিআর নেব। এই টিআর এর মধ্যে আমরা টেবিল ডাটা যেটা টিডি, এটার ভিতরে মূলত আমাদের জিনিসপত্রগুলো শো করাবো। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্ডার নেম। অর্ডার নেমটা মূলত রিপ্রেজেন্ট করে মূলত এইরকম, আমরা যে এখানে অর্ডারটা এখানে দেখতে পাচ্ছি, এই যে #101,002। তো এটা মূলত হচ্ছে অর্ডার নেম। তো এটা হচ্ছে নাম্বার দিয়েও করা যায়, এটা কিন্তু কাস্টমাইজও করা যায়। ওকে, আমরা ইচ্ছে মতো এটাকে সাফিক্স প্রিফিক্স ইউজ করতে পারি। তো সেইটা মূলত হবে কাস্টমার নেম এবং এটা হচ্ছে ইউআরএল বেসড হবে। মানে ওই নাম্বারটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অর্ডারসের ডিটেলস যেটা সেটা আমরা মূলত দেখতে পাবো। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা হাইপার রেফারেন্স লিংক অবশ্যই নিতে হবে এবং এটা একটা ইউআরএল এর সঙ্গে সেট করতে হবে। সেই ইউআরএলটা কি, অর্ডারের কাস্টমার ইউআরএল। সো অর্ডার ডট কাস্টমার ইউআরএল। ওকে, এইটার ভিতরে যেটা হবে সেটা হচ্ছে অর্ডার নেম, যেটা অর্ডার ডট নেম। এই অর্ডার ডট নেম আমাদের মূলত প্রিন্ট করাবে কোনটা, যেমন এই এখানে যে কাস্টমারে আমরা লগ ইন করছি সেই কাস্টমারে একটা অর্ডার আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছিলাম। তো এইটা মূলত এই যে 1002 যেটা সেটা মূলত এই জায়গায় দেখাবে। ওকে, সো এইটা আমরা এই জায়গায় পাবো। এরপরে হচ্ছে আর একটা টিডি নেব। এটার মধ্যে আমাদের কি দরকার হবে, অর্ডারের ডেট। খুবই সিম্পল, আমরা এখান থেকে অর্ডারের যে ক্রিয়েটেড ডেট, যেই ডেটে সে পারচেস করছিল সেই ডেটটা মূলত এখানে দেখাবে। সো অর্ডার ডট ক্রিয়েটেড অ্যাট, এটার একটা আমাদের টাইম ট্যাগ ফরম্যাট আছে, টাইম ট্যাগ। এই টাইম ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের ফরম্যাট একটা থাকবে, ফর ফরম্যাট। আর এই ফরম্যাটটা মূলত হবে ডেট ফরম্যাট। ওকে, ওকে। এরপরে যেটা হবে টিডি দেই, এটার মধ্যে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস হবে মূলত। এবার তো পেমেন্ট স্ট্যাটাসের জন্য আমরা অর্ডার ডট, এটা একটু
মানে আলাদা টাইপের, যেমন হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার ডট পেমেন্ট স্ট্যাটাস এরকম না, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস লেভেল, এটা হবে। ওকে, আমরা হচ্ছে অর্ডার অবজেক্টের মধ্যে কিন্তু এগুলো পাবো। সো শপিফাই যে আমাদের যে ডকুমেন্টেশনটা আছে শপিফাইয়ের, তো সেইখানে মূলত এই জিনিসটা আমরা পাবো মূলত এই যে অর্ডার অবজেক্টের মধ্যে। ওকে, সো এরপরে যেটা লাগবে আমাদের ফুলফিলমেন্ট স্ট্যাটাস। ফুলফিলমেন্ট স্ট্যাটাসটাও মূলত একটু ট্রিকি, সেটা হচ্ছে, তবে এটা একটা রিলেভেন্ট, যেমন হচ্ছে অর্ডার ডট ফুলফিলমেন্ট স্ট্যাটাস লেভেল। হ্যাঁ, ফুলফিলমেন্ট স্ট্যাটাস লেভেল, লেভেল থাকবে। ওকে, এরপরে হচ্ছে আমরা একটা টিডি নিয়ে এর ভিতরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে অর্ডারের টোটালটা। তো অর্ডার ডট টোটাল নেট অ্যামাউন্ট, যেটা হ্যাঁ টোটাল নেট অ্যামাউন্ট। ওকে, সো আমাদের আই থিঙ্ক মোটামুটি সবকিছু চলে আসছে। এখানে অর্ডার টোটাল অ্যামাউন্ট, এটা তো সেন্টসে দেখাবে, আমরা চাচ্ছি এটা সেন্টসে না দেখায় আমাদের একটা মানি ফরম্যাটে দেখাবে। মানি উইথ কারেন্সি নিলাম, হ্যাঁ, সেভ দিলাম। আমাদের এখানে অর্ডার নেম আসছে, অর্ডার ডেট আসছে, পেমেন্ট স্ট্যাটাস, ফুলফিলমেন্ট স্ট্যাটাস, টোটাল। এখানে অনেক ক্রিপি টাইপের দেখাচ্ছে, এটা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করি এই জায়গায়, ক্লাস টেবল। ওকে, এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। তো এটাই মূলত যে অর্ডারস গুলো মূলত এটাই থাকবে। এখন এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি এখানে যদি একাধিক আমাদের যদি অর্ডার থেকে থাকে, মানে তাহলে এটা মূলত দেখালো এক বা একাধিক। এখন যদি অর্ডার না থাকে তাহলে কি দেখাবে? তো অর্ডার যদি না থাকে তাহলে আমরা এই জায়গায় একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ কাস্টমার ডট অর্ডারস ডট সাইজ, এটার সাইজ যদি মূলত গ্রেটার দেন 0 থাকে, মানে এক বা একাধিক যদি থাকে, তাহলে মূলত এখানে আমাদের দেখাবে। এটা ক্লোজ করবো কোথায়? এই টেবিল ক্লোজের বাইরে। আর এইখানে একটা আমরা এলস কন্ডিশন চালাবো, আর এইখানে সেই এলস কন্ডিশনের মধ্যে কি থাকবে, একটা পি ট্যাগ আমরা রাখবো, এটাকে সেন্টার করে দেই, টেক্সট সেন্টার, আর এখানে হবে নো অর্ডারস ফাউন্ড। ওকে, সেভ দিলাম। এখন হয়তো দেখাবে না, কারণ হচ্ছে আমাদের অলরেডি একটা আছে। সো আমরা এখানে একটু লজিকটাকে একটু তেরা বাঁকা করে দিই, সাপোজ একের বেশি থাকতে হবে, তখন আমাদের ওইটা আসবে। ওকে, আর আমরা চাচ্ছি যে এখানে এটা একটু স্পেস নেক, my5, আর ভালো একটা স্পেস দিই আমরা, সেভ দিলাম। কন্ডিশনটা এটার পরে চেঞ্জ করে দিই। এখন এটাকে আমরা 0 করে দিই আবার। এখন আমাদের অর্ডারস গুলো নিজেকে দেখাবে। ওকে, তো এদিকে অর্ডারস গুলো দেখাবে, এদিকে অ্যাড্রেস দেখাবে। এখন এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অর্ডারস এর ডিটেলস গুলো চলে আসবে। তো ডিফল্ট একটা আমরা এখানে দেখতে পাবো, এই যে অর্ডারস এর ডিটেলস এর জন্য। সো এটা হচ্ছে শপিফাই আমাদের জেনারেট করে দিচ্ছে তাদের ব্যাকএন্ড থেকে। তো আমরা চাইলে এটা হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো এটা আমরা নেক্সট স্টেপে আমরা করব। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত থাকবে, কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।